পেয়েছি আমি। দেখতে দেখতে যদি 3টি প্রহর কেটে গেছে, বাকি রয়েছে 1টি প্রহর। এই প্রহর যদি আমি লক্ষ্মী ধ্বংস করতে না পারি, হবো না বিশ্বমাজের বিশ্ববিতা হয়ে যেমন চন্দ্রধরের কাছে পরাজয়, চন্দ্রধরের হয়ে যাবে জয়। তবে চন্দ্রধরকে দেবে না আমার চরণের পুষ্প জল, তবে আমি এই মুহূর্তে কি করবো? না, আমার দুই নেতা আমি যুক্তি দিয়েছি যে আমি এই মুহূর্তে এক এক করে আমার অষ্টমী মাকে স্মরণ করবো। স্মরণ করার পরে পাঠিয়ে দেবো সাঁওতালি পর্বতে লোলবাসের ঘরে দংশন করবে লক্ষ্মীন্দরকে। সকলে জনেই জানে তবে এই জিনিসটির মধ্যে কেউ কোথাও যাবে না। আমার এটা অনুরোধ থাকলো, তারপরে চলে যাও, কিছু বলবো না। কেননা নাক স্মরণের সময় যদি আপদ বা বিপদ আপনাদের কোনো রাস্তাঘাটে হয়ে যায়, তখন বলবে কি গান শুনতে গিয়ে এরকম হয়েছে, সেটা নয়। আপনারা বসুন, কিচ্ছু হবে না, কেউ কোথাও যাবেন না। হ্যাঁ, কিন্তু এখন বর্তমানে যাই না, এটুকু আমার অনুরোধ থাকলো। জয় গুরু, জয় মা মনসা। শ্রীমাতা ভগ্নী বাসকি আজ পদ্মাবতী এবার নাক স্মরণে বসছেন, তাই আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন, আশা করি কিছু হবে। ও না আয় রে
পদ্মাবতী না গয়ে এবার শরণ করিল না আর দেখো দেখো না গয়ে এবার শরণ করিল না আরে মায়ের শরণে নাকে রেখে রেখে চলে না আরে সে তো বড় চিঠি বড় শরণ করিল না আর দেখো যখন মারো এবার জাহাজ উপরে না আরে দেখো দেখো পদ্মাবতী কি কর্ম করিল না আরে পদ্মগিরি না গয়ে এবার শরণ করিল না আর শঙ্খচূড় দেখো এবার নিমত করিল না আর দেখো যাবে লেবে যাবে বদি যায় নাকি না আর সিঁদুরিয়া না গয়ে এবার শরণ করিল না আর দেখো দেখো না গয়ে এবার ধাইয়া চলিল না আর এই ধারে দেখো এবার পদ্মা কি করিল না আর ধীরে ধীরে না গয়ে এবার শরণ করিল না আর দেখে দেখে না গয়ে এবার শরণ করিল না আর এই ধারে পদ্মাবতী কি কর্ম করিল না আর শরণ করিয়া নাকে ধরে দিয়ে চলিল না আর একে একে নাকে করে চলিতে লাগিল না আর দেখো যখন মারো নাকি জাহাজ উপরে না আর এই ধারে পদ্মাবতী কি কর্ম করিল না আর এই ধারে দেখো দেখো চলিতে লাগিল না আর কালো বলা যদি বলা শিলিগুড়ি না আর জনগণ দেখো এবার কি কর্ম করিল না আর ধীরে ধীরে না করে এবার চলিতে লাগিল না আর অনেকদিন না করে এবার শরণ করিল না আর জগতের জীবনে মানে বন্ধবিত্ত হরি আর যে মানুষের বন্ধবিত্ত বলো হরি ও না বলিব পূর্বের কথা ভানু উদয় হল যথারে ও কিয় রে জয় দিয়া জয় নমস্কার দিও রে আর মায়ের দয়া যদি জানে আসল সেই নিজে খায়ে রে ও কিয় রে আর মায়ের দয়া
তবে মায়েরা সকলে জনে এসেছো, তবে মা তোমাকে একটু জিজ্ঞাসা করো মা, কেননা তুমি আমার বাড়ির কর্তা, তুমি নিয়ে এসেছো নিমন্ত্রণ করে। জানি না মা আমাদের অবলা সন্তান কি এমন জ্ঞান ভাষায় কি এমন আছে, কেমন আছে মা, কেমন হয়েছে একটু বলো, ভালো লাগবে। কেননা তুমি আমার মা, আর তোমাদের জন্য তোমার জন্য সকল জনে মা এসেছে। বলো মা, বলো একবার বলো, বলো কেমন তুমি আনন্দ পাচ্ছ কি পাওনি, দিয়েছি কি দেয়নি, বলো মা। ভালো হয়েছে মা? তাহলে শোনো, যখন ভালো হয়েছে তোমার জন্য ধূপ ধুমা আছে, যাও মা। জয় গুরু। যাও মা। জয় গুরু, জয় গুরু। যাও, বেশি খেয়ে না মা, বুঝতে পারছো না তোমার সন্তান আমরা, তোমার ক্ষতি যেন না হয়, ভক্তের ক্ষতি না হয়, এই কাজটা করব। নিয়ে যাও, একে নিয়ে যাও। তবে এবার আপনারা দেখতে পাবেন নাগশরণ, এবার আপনাদের দংশন পালা আপনারা দেখবেন। কাল কিন্তু অবশ্যই আসেন, কেননা আপনারা না আসলে গান ভালো লাগবে না, কেননা আপনাদের জন্য গান করছি। তবে মায়ের আসরে শুনে যদি না আসে, এর থেকে আর মহাপাপ কেউ নেই মা। জয় গুরু। এবার আপনারা দংশন সিন দেখতে পাবেন, দেখুন। এই তো সত্যই বলেছো ধামিনী, আমি তোমায় কেন আদেশ করেছি জানো? ধামিনী, তোমাকে আমার একটি কাজ করে দিতে হবে। এমন কি কাজ জানো? তোমাকে মুখ ছুটে যেতে হবে ওই কানুর বৃন্দাবনে, সেখানে আছে কালিয়া নাগিনী, একটিবার স্মরণ করে নিয়ে এসো আমার চরণে। পারবে না? কেন কেন ধামিনী, কেন পারবে না তুমি? একটিবার শুনি আমি। ধামিনী, একে বলছো তুমি ধামিনী? বেশ, তুমি তার ভয়ে যেতে চাচ্ছ না কানের বৃন্দাবনে। বেশ, আমি তোমায় একটি মন্ত্র শিখিয়ে দিব। যখন আসবে কালিয়া নাগিনী তোমায় গ্রাস করতে, যদি সেই মন্ত্র জপ করতে পারো, তবে কালিয়া নাগিনী তোমার কিচ্ছু করবে না। বেশ, এমন কি মন্ত্র জানো? যখন আসবে কালিয়া নাগিনী গ্রাস করতে, খালি একটিবার যদি বলতে পারো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র আমি দেখি, নিশ্চয় যাব আমি সেখানে। বেশ, তবে আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও কালিয়া নাগিনীর নিকটে। যাও মা যাও। এই তো সেই কানের বৃন্দাবনে এসেছি।
এই মহামন্ত্রটা জীবনটা আমি ছেড়ে দিলাম নাগিনী মা ধামিনী কোনো দোষ নেই, আমি আমার সম্মুখে যেতে বলালে নাগিনী আমি পাঠিয়েছিলাম ধামিনীকে তোমার কাছে। নাগিনী আমার কাছে হ্যাঁ ভালো এমন কি হয়েছে এই নিষেধ এখানে আমায় আদেশ করেছো মা? সত্যই বলেছো। তোমায় আমি কেন এই নিষেধে আদেশ করেছি জানো নাগিনী? আমি সব খুলে বলবো, কিন্তু তার আগে তুমি আমার হস্ত করো না। মানা সে কোনোদিন হয় না। তুমি আমার মা, আমি তোমার কন্যা। মা থেকে কন্যা থেকে কোনোদিন কি সত্য অঙ্গীকার হয় না। তাই প্রকাশ করে খুলে বলো, আমি তোমার এক এক সব কাজ করে দেবো। না নাগিনী না, তুমি যদি আমার সাথে সহ্য না করো পারবো না আমি আমার মনের কথা খুলে বলতে তোমার কাছে। নাগিনী বেশ হাত বাড়িতে বলো, আমার কি কি সত্য অঙ্গীকার বলে 100 200 সত্য দিনবাদ তুমি যাহা বলবে আমি পালিব বারে বার। বেশ, তবে তুমি এই মুহূর্তে চলে যাও ওই সাঁওতালি পর্বতে। সেটা রয়েছে নিশ্চিত লৌবাস্যধর, সে রয়েছে দুর্লভ লক্ষ্মীধর। দংশন করতে হবে তাকে। না মানা, তোমাদের চরণ ধরে বলছি বাবু, তোমার তো আরো অনেক কোটি নাগাছি, তাদেরকে তুমি পাঠাও। আমি পারবো না, পারবো না লক্ষ্মীদেরকে দংশন করতে মা। আমি এক এক করে আমার সমস্ত নামকে পাঠিয়েছি, খালি বাকি রয়েছে তুমি। কেউ আমার কাজ সফল করতে পারেনি। আমি জানি আমার কাজ শুধু তুমি সফল করতে পারবে। আচ্ছা বলতো মা, আজ আমায় যেতে হবে সাঁওতালি পর্বতে এই লক্ষ্মীদেরকে দংশন করতে। হ্যাঁ নাগিনী হ্যাঁ। বলতো মা, লক্ষ্মীদের আমার কি অপরাধ করেছে তাদেরকে দংশন করতে হবে কেন? ও এমন কি অপরাধ করেছে তাই শুনে তোমার মনে বড় আশ্চর্য জেগেছে তাই না? বেশ, তবে এমন কি অপরাধ করেছে জানো? বেশ বলো মা। চম্পক নগরী ঘর নামে চন্দ্রধর, আমার এরা পুঁজির সাথে পুঁজি ভবানী শঙ্কর। এক এক করে 14টি রিঙ্গা ডোবাইলাম কালীধর জলে, তথাপি চাঁদ পুজো না করে আমার পথ তলে। এক এক করে 6টি নন্দ মারলাম তার, অবশ্যই মারতে হবে দুর্লভ লক্ষ্মীন্দর। শোনে শোনে নাগিনী বলিতে উঠাই, বেহুলা ছাই ঘরে স্নান করিতে যাই। আনন্দে মাথে তারা নানা খেল করে, চরণে জল দেয় আমারই অঙ্গে। এত করছিলাম নিষেধ না শুনতে পারণ, কোত পায়ে অভিশাপ করেছিলাম তখন। রাজকন্যা হইতে এক অহংকার, বাৎসর্গ দংশন করপতি নাগিনী তোমার। এই বোমবাক্য খণ্ডন না হয়, দংশন করতে হবে দুর্লভ রক্ষায়। বাহ মা বাহ, বেশ। আজ যখন তোমার হস্তে হস্তে খামিতি সত্যাঙ্গীকার করেছি, আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো মা। তুমি কি বললে? সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, স্থান করেছে সুতার সঞ্চয় পথ। সত্যই বলেছো নাগিনী। এই বিশাল কলেবরকে আমি কি করে প্রবেশ করবো মা? ও বেশ, তোমাকে আমি এই ফুকানে দেহকে জুতো দিল্লি আমি মঞ্জন করবো নাগিনী। বেশ, তুমি তাই করো মা। ও নাক মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি জয় বিশ্ব হরি। ও নাক
নাগিনী মা। আমি সব চেষ্টা করে তোমার মন করতে পারলাম না। সত্যি কেন, কথাই বলেছো কেন? মা। তুমি আমায় এই কথা দিয়েছিলে আমার এই বিশাল কলেবরকে মঞ্জন না করতে পারলে আবার আবার আমি ফিরে যাবো এই কানর বৃন্দাবনে, তাই চলে যাচ্ছি মাগো। দাঁড়াও নাগিনী। মা, নাগিনী সত্যি বলেছো, তুমি তো চলে যাবে। আচ্ছা আমি একটু জানতে পারি তোমায় আমি সব চেষ্টা করে কেন মঞ্জন করতে পারলাম না নাগিনী? বড় বাসনা জেগেছি আমার এই বিশাল কলেবরকে কেন মঞ্জন করতে হ্যাঁ পারলে নাগিনী, না, তাই তো? একটিবার আমায় খুলে বলো। মা জানো আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তুমি তার কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত নও, তাই শত চেষ্টা করলো পারবে না আমার এই বিশাল কলেবরকে মঞ্জন করতে। নাগিনী হ্যাঁ মা। কি বলছো তুমি? তুমি রয়েছো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হ্যাঁ, মা। আমি রয়েছে অদীক্ষিত, তাই তো আমি তোমার মন্ত্র করতে পারবো না। আচ্ছা বলতে পারো এই ভবিষ্যতে কে দিবে আমি কৃষ্ণ মন্ত্র, কে হবে আমার গুরু? জানি না। পারবে না? তোমার কৃষ্ণ মন্ত্র আমার কর্ণে দিতে বলো। না। একটিবার আমায় দাও নাগিনী, দাও। না মা না, আমি পারবো তোমাকে কৃষ্ণ মন্ত্র দীক্ষিত করতে। তুমি আমার মা, আমি তোমার কন্যা, আমি তোমাকে কৃষ্ণ মন্ত্র দান করি। পারবে পারবে আমায় গুরু বলে স্বীকার করতে? জানি জানি মা জানি নাগিনী পারবে না। এ কি বলছো তুমি? নাগিনী হ্যাঁ নাগিনী হ্যাঁ আমি পারবো। লক্ষ্মী দেবী দংশন করার জন্য আমি সবকিছু করতে রাজি নাগিনী, আমি পারবো। তুমি আমি গুরু বলে নিবে বেশ, নাগিনী। আমি তোমায় দীক্ষিত করছি মাগো। মা তোমায় আমি দীক্ষিত করলাম সত্যি, আরো একটু তোমাকে কাজ করতে হবে। আরো একটি কাজ। হ্যাঁ মা, এখনই ছুটে যেতে হবে তোমাকে এই ব্রহ্মদেবের কাছে। ব্রহ্মদেবের কাছে রয়েছে অগ্নিবাণ, ওই অগ্নিবাণ যদি আমাকে নিক্ষেপ করতে পারো সত্যি সত্যি পারবে মঞ্জন করতে, নাহলে শত চেষ্টা তোমার ব্যথা হয়ে যাবে মা। তাই হবে নাগিনী, তাই বেশ, হবে। তুমি তাই করো মা। আরে দৌড় দিয়ে গেলাম আমি ব্রহ্মদেবের কাছে, ওনার হাসতে যায়। ব্রহ্মদেবের অগ্নিবাণে বাঁধিয়ে নিয়ে আসলাম না। অগ্নিবাণে নাগিনী যে বুকেতেই মারিলাম। পুরনো করে নাগিনী দোলাতেই গড়িল। কৃষ্ণ কৃষ্ণ বলে নাগিনী ঝাড়িতে লাগিলাম। ও নাক মঞ্জন করি, মঞ্জন করি, মঞ্জন করি জয় কালাগিনী। তাই তো আমি পেরেছি নাগরিককে মদন করতে। নাগরিকের নেই শক্তি, এই মুহূর্তে আমি নাগরিককে শক্তি দান করলাম। মা বলো সত্যি আজ তুমি আমাকে মঞ্জন করেছ, তবে মা জানো আমার একটা কথা রাখবে মা। বলো এমন কি কথা নাকি একটিবার বলো। কালকে আমি একাদশী ব্রত পালন করেছিলাম, একাদশী ব্রত পালন করব বলে আমি আমি একটা হস্তিকে ধরেছিলাম ভক্ষণ করব বলে, নাগিনী পারিনি পারিনি আমার একাদশী ভঙ্গন করতে। তাই তাই জানো মা, ধামিনী যখন আমায় কালিয়া নাগিনী বলে চিৎকার করে গেছে, আমি পারি আমার একাদশী ভঙ্গন করতে। তুমি পারবে মা? নাগিনী মা কি বলছো তুমি? তুমি একাদশী ব্রত পালন করতে চাও? হ্যাঁ মা। বেশ, তবে আর করো না বিলম্ব। এই মুহূর্তে আমি তোমাকে করে দেবো একাদশী ব্রত পালন, কিন্তু একাদশী ব্রত পালনের পরে তোমাকে কিন্তু দংশন করতে হবে দুর্লভ লক্ষ্মী দলকে। আমি কথা দিয়েছি মা। তুমি যদি দংশন না করো তবে হবু না আমি বিশ্বমতের বিশ্বমজিতা নাগিনী। বেশ, আমি তবে তোমাকে একাদশী ব্রত পালন করে দেবো। তোমার একাদশী ব্রত পালন করে দিয়েছি, চলো মা, আর বিলম্ব করো না। এসো এই মা। মুহূর্তে চলো আমি তোমায় নিয়ে যাবো সাঁওতালি পর্বতে।